তাহলে আজকে আমরা আছি মানে যে ক্যামেরার সামনে আছি তার নাম হচ্ছে শর্মিষ্ঠা। আর আজকে যে গানটি আমরা অ্যাটেম্প্ট করতে চলেছি ওই গানটির নাম কি তুই বলে দে। মাইক তো নিচে রেখেছিলাম, যাই হোক এবার মাইকটা কাছে নিয়ে এলাম। তো তেরি মিট্টি গানটা প্রথমে ইউকেলেলের উপর দিয়েও দেখাবে, আর তারপরে ওরা আরও কয়েকজন আছে গিটার নিয়ে, তারা গিটারের উপর দিয়েও দেখাবে। উদ্দেশ্য হচ্ছে তোমরা গানটাকে পারফর্ম করো সিম্পল কর্ডসের উপর দিয়ে, সিম্পলভাবে। এই গানটার অরিজিনাল যে স্কেলটা ওটা সম্ভবত ডি শার্প বা ই ফ্ল্যাট। এবার ডি শার্প মানে তো বার কর্ড, এটাকে ডি বানাতে পারি যদি কত নম্বর প্লেটে কেঁপে রাখতে হবে তাহলে? না, ভুল বললি। কেউ পারবি যে ডি শার্প স্কেলটাকে ডি বানাতে গেলে কত নম্বর প্লেটে কেঁপো রাখতে হবে? কেউ 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 না, ফার্স্ট ফ্রেট। এক নম্বর ফ্রেটে কেঁপো রাখা মানে তো ডি হয়ে যাচ্ছে, ডি শার্পটা একটা নেমে গেল, ডি হয়ে গেল, তাই না? তো এইভাবে আর কি তোমরা এগুলো মাথায় রাখবে। এখন তেরি মিট্টি গানে তুই কোথায় কেপো ইউজ করেছিস? মিউট করে দে। হ্যাঁ, তো কেপো কোথায় রেখেছিস? সেকেন্ড ফ্রেটে। তাহলে সেকেন্ড ফ্রেটে কেপো ইউজ করলে কোন স্কেলে তাহলে অ্যাটেম্প্ট করা হবে, আর কোন কর্ড ইউজ করবি? মেন কর্ডটা সি। মানে তুই ডিতে গানটা করতে চাইছিস, মানে ডি শার্পে নয়, ডিতে গানটা করতে চাইছিস। তাহলে সেকেন্ড ফ্রেটে কেপো ইউজ করে যদি সি ধরিস তাহলে হয়ে যাবে ডি স্কেল। এটা তো সবাই বুঝে গেছিস। চল তাহলে একবার ভালো করে একটু এদিকে খোন না রে। চল এবার দেখা সি কর্ড। ওকে চলো। ডাউন আপ আপ ডাউন, আপ আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ আপ ডাউন, আপ আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ আপ ডাউন, আপ আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ। এখানে কর্ডসগুলো আমি বলে দিই একবার, তুই বাজিয়ে যা। প্রথমে সি কর্ড, তারপরে এ মাইনর কর্ড, তারপরে এফ কর্ড, তারপরে আবার সি কর্ড। এবার গানটা আবার ধর। সি, এ মাইনর, বুঝ, এখানে এফ, জান, এখানে সি। এবার এটা রিপিট হবে। পরের লাইনটা আবার কর, পরের লাইনটা। মেরি সি, এ মাইনর, নস নস মে গা। এবার এফ হলো, তারপর লাস্টে আবার সি। আবার আবার সেকেন্ড লাইনটা আবার কর। প্রথমে সি, এ মাইনর, এফ, জি। ও সরি, সি জি করলে হতো। এবার তেরি মিট্টি, এবার এ মাইনর, এবার এফ, সি। মানে আবার সেই একই কর্ড প্রোগ্রেশন। সি, তারপরে এ মাইনর, তারপরে এফ, সি। তো তোমরা হায়ার অক্টেভে না করে শর্মিষ্ঠার মতো লোয়ার অক্টেভে চলে আসবে, তাই তো? এটা আবার করবো একটু পরে। এটা হচ্ছে সি এর উপর দিয়ে রেখে দিয়েছে। ও সি, এটাকে আর কে প্লে করতে পারবে? ডাউন আপ আপ ডাউন, আপ আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ আপ ডাউন, আপ আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ আপ ডাউন, আপ আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ আপ ডাউন, আপ আপ ডাউন, আপ ডাউন। তোর ক্ষেত্রে ব্যাপারটা একই, মানে ব্যাপারটা গিটার হোক বা ইউকেলেলে সেকেন্ড ফ্রেটে কেপো ইউজ করে মানে আমরা কোন স্কেলে করছি আরেকবার কনফার্ম কর। কেউ কোন স্কেলে করছি? সেকেন্ড ফ্রেটে কেপো ইউজ করেছি, তার মানে কোন স্কেলে করছি? ডিতে করছি। দেখ সি কর্ড ধরা আর 2 নম্বর ফ্রেটে কেপো ইউজ করা মানে সি এর পরে +2 করে দেখ, ডি পাবি তুই। মানে আমরা এই মুহূর্তে ডি স্কেলে করছি। আর একটা পার্টিকুলার জায়গাতে শর্মিষ্ঠা যেমন হায়ার অক্টেভটাতে কষ্ট হচ্ছে পরে লোয়ার অক্টেভে চলে এলো, ওই ট্রিক্সগুলো ইউজ করলে আর কি হবে অনেক সহজে কিন্তু যে কোনো গান তোরা হাই স্কেল বলে পিছিয়ে যাওয়ার ব্যাপারটা আসবে না। বোঝা গেছে? এবার গানটার তো মানে তুই তো স্ট্রামিং প্লে করতে পারছিস, বাট গানের সাথে তো এখন আপাতত করতে পারবি না। তো ওর নাম হচ্ছে তনুশ্রী, আপাতত এই ব্যাপারটাতে একটু পিছিয়ে আছে। শর্মিষ্ঠা এই ব্যাপারটা অনেকটা এগিয়ে আছে, অসুবিধা নেই। তুই ট্রাই কর। কর একবার। গানটা পারবি না এখন করতে? মানে একটা লাইন একটু ট্রাই কর।
সি এর উপর দিয়ে। তো তোমরা যারা দেখছো গিটারের উপর দিয়েও ব্যাপারটা একই। আচ্ছা তুই একটা কাজ কর, শুধু কর্ড চেঞ্জ কর আর শর্মিষ্ঠা গাক আপাতত। তাহলে কী হবে, তোরা দুজন ক্যামেরার সামনে আছিস, যারা দেখছেন ভিডিওটা তারা বুঝতে পারবেন যে ইউকুলেলে হোক বা গিটার হোক বা কিবোর্ড, যদি সম্ভবত কিবোর্ডটাকেও সামনে রেখে আমরা কর্ড ধরিয়ে দিতাম, একই কর্ড, সেম কর্ডস। ঠিক আছে, তাহলে চল। ডাউন, হ্যাঁ 1 2 শুরু করো। ডাউন আপ আপ ডাউন, আপ আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ আপ ডাউন, আপ আপ ডাউন, আপ ডাউন, এ মাইনার। ও আচ্ছা, আগে কর্ড প্রোগ্রেশনটাও বুঝে নিই। 1 2 শুরু করো। ডাউন, কর্ডটা দেখে নাও। প্রথমে সি কর্ড আছে, তারপরে তে এ মাইনারে যাবে তুমি, তারপরে এফ মেজরে গিয়ে তুমি শেষে আবার সি বাজাবে, এরকম টাইপের। চলো 1 2 শুরু করো। মে ডাউন আপ ডাউন আপ, এ মাইনার হলো না, এরপর এ মাইনার হতো, আবার শুরু থেকে শুরু করো। চলো সি আপ আপ ডাউন, আপ ডাউন আপ, এ মাইনার, আপ আপ ডাউন, একটু স্লো হয়ে যাচ্ছে। এফ বাজানো হলো না, এফটা হলো না তো, এফ এর পরে সি, এফটা ধরেই নিও। আবার চলো 1, না একটু স্লো হয়ে যাচ্ছে। ডাউন আপ ডাউন, আপ আপ ডাউন, আপ ডাউন আপ, ওটা তো ভালো হচ্ছিল একটু আগে। না এখন পুরো আউট অফ মানে সিলেবাস হয়ে গেছে। না ডাউন আপ আপ ডাউন, সঙ্গে সঙ্গে ডাউন হচ্ছে। ডাউন আপ আপ ডাউন, না সঙ্গে সঙ্গে আমি টানলে হবে না। ডাউন আপ আপ ডাউন, আপ আপ ডাউন, আপ ডাউন, মানে 3টে সেকশনে ভাগ করা এটা স্ট্রামিং। এবার এখানে তুমি ডিলে করছো। ডাউন আপ আপ ডাউন, ডাউন আপ আপ ডাউন, আপ আপ ডাউন, একটু এই আপটা তাড়াতাড়ি ধরে ফেলছিস। ডাউন, চলো ডাউন আপ আপ ডাউন, এখানে আপটা ডাউনটা দেরি হয়ে যাচ্ছে। চলো ডাউন আপ আপ ডাউন, না অনেক দেরি হয়ে যাচ্ছে। পুরো মানে একটু কিন্তু ভালো করছিল, এখন টোটালি আর কি ধরতে পারছে না। আর কেউ ট্রাই করো। চলো তোমাদের মধ্যে গিটার যারা বাজাচ্ছো, চলো চলো তুমি চলো, তোরা দুজন ট্রাই কর একসাথে। চল 1 চলো করে এলো। 1 2 শুরু করো। ডাউন আপ আপ ডাউন, আপ আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ আপ ডাউন, আপ আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ আপ ডাউন, আপ আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ আপ ডাউন, আপ আপ ডাউন, আপ ডাউন, আপ এফ, আপ আপ ডাউন, আপ আপ ডাউন, আপ ডাউন, আপ সি। আবার গানটা কর। 1 2 শুরু করো। সি, এ মাইনার, ভেরি গুড, এফ, সি। বাহ, এবার নেক্সট লাইন এ সি প্লাস এখানে এ মাইনার, এফ, আবার জি, এই সরি জি তো করা যায় অনেক সময়। এবার তেরি মিট্টি, তেরি মিট্টি মে, এ মাইনার, এ মাইনার, এফ, নি সি, সেম কর্ড, সি, আবার সি হবে। এবার এ মাইনার, বাহ, এফ হলো, সি, এবার ও, হ্যাঁ এবার এ মাইনার, ও, আবার সি, ও, দুবার আর কি, ও, এবার এ মাইনার, ও, পরের লাইন তালে কর। এ মাইনার, এফ, জি। এটা জি কেন করলে মাঝে মাঝে চেঞ্জেস আনার জন্য, কিন্তু সি রাখবি, ঠিক আছে? সি কর, এ মাইনার, এফ, তুই সিতেই ফিরে যাবি, সি, পুরো সেম সুর, কোনো অসুবিধা হবে না তোমাদের। বাহ,
সব সিমিলার, তাই তো? তাই এখানে আমরা মোটামুটি স্টপ করলাম, কিন্তু একটা লাইন তোরা গানটা জানিস না, একসঙ্গে গাইতে পারবি না। তুই তো মানে বেসিক্যালি তোর প্রবলেমটা কি, যে তুই যদি স্ট্রামিং করিস তাহলে স্ট্রামিংয়ের সাথে গানটা করতে গেলে অসুবিধা হয়। তাহলে স্ট্রামিংয়ের দিকে ফোকাস করা আপাতত, কটা দিন ধরে তোর সাথে এরা যখন গাইবে এই কথা তুই গুনগুন করবি একটু করে, এই করতে কিন্তু চলে আসবে। তাহলে এটা একটা টেকনিক, মানে তোমরা যদি মানে গানটাকে কর্ডের সাথে গাইতে চাও, প্রথম প্রথম গান মানে অরিজিনাল গানটা চালিয়ে দাও, তার সাথে প্লে করো, বা কোনো একজন সঙ্গীকে নিয়ে সে গান করুক, তুমি বাজাও। এই করতে করতে নিজে একটু একটু করে গুনগুন করে আওয়াজ নিয়ে আসো, হ্যাঁ আসো। এই করতে করতে তোমার মধ্যে কিন্তু গান গাওয়ার প্রবণতা তৈরি হবে কর্ড বাজানোর সাথে। আইডিয়াটা ভালো না? তাহলে এই গানটা তোমরা যদি ডিতে না করে অন্য স্কেলে করতে চাও, ফাইনাল স্টেপ কিন্তু এটা, আমরা কিন্তু এখনো ভিডিও শেষ করিনি। ধরো আমি ডিতে করতে চাই না, যদি কেউ মনে করো আমি অরিজিনাল স্কেলে করবো, তাহলে কিন্তু আরেকটা ঘর কি হবে, মানে 2 নম্বরে আছে, কোথায় যাবে, 1-এ না 3-এ? 3-এ যাবে, ডি এর পরে তো ডি শার্প। স্কেল আপ করতে গেলে তো আর তুলতে হবে। তাহলে কেপোটাকে আমরা 2 নম্বরে না রেখে যদি আমরা 3 নম্বরে রাখি, তাহলে কিন্তু অরিজিনাল স্কেল যেটা ডি শার্পে রয়েছে সেই স্কেলে কিন্তু ওই স্কেলে কিন্তু আমরা মানে গানটা প্লে করতে পারবো। এতে সুবিধা কি, অরিজিনাল গানটা চালিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারবে, কিন্তু এই স্কেলে তুমি অরিজিনাল গান চালিয়ে কিন্তু প্র্যাকটিস করতে পারবে না। বুঝতে পারলাম? এতে প্র্যাকটিস করলে তোমার স্কেল ওই স্কেল ক্ল্যাশ হবে, আলাদা হয়ে যাবে। ওই কারণে অরিজিনাল স্কেলটা কীভাবে বাজাবো সেটা জানাটা দরকার। আরেকভাবে কিন্তু তুমি অরিজিনাল স্কেলে বাজাতে পারো, সেটা হচ্ছে গানটা সি এর উপর দিয়ে না নিয়ে গিয়ে ডি এর উপর দিয়ে নিয়ে গেলে সেক্ষেত্রে ক্যাপো বা কেপোটা কোথায় বসবে? কেউ কোনো আইডিয়া? মানে অরিজিনাল স্কেলটা হচ্ছে ডি শার্প, আর আমি ডি এর গ্রুপ কর্ডস ইউজ করতে চাই, মানে ডি স্কেলের যে কর্ডসগুলো হয় না, ডি, জি, এ, ই মাইনর, এই কর্ডগুলো ইউজ করতে চাই। সেক্ষেত্রে কেপো কোথায় ইউজ করলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ফ্রেট, কারণ ডি এর পরে ডি শার্প। ভেরি গুড, এই আইডিয়াগুলো কাজে লাগাতে হবে, বুঝতে পেরেছিস? ভেরি গুড, এই আইডিয়াগুলো তোদের মাথায় আসছে, তার মানে তোরা ঠিকঠাক দিকে এগোচ্ছিস, বুঝে গেছে। এখন তোরা এটা লোয়ার অক্টেভে করলি, তেরি মিট্টি মে মিল যাওয়া না বরাবর। তো এই যে লাইনটা, এটা উঁচুতে তোদের কিন্তু অসুবিধা হবে করতে, কিন্তু তোরা স্মার্টলি কী করলি, অক্টেভটাকে নামিয়ে দিলি। তো এটা যারা যারা ভিডিওটা দেখছো, তোমরা যে কোনো স্কেলেই গান করতে পারবে যদি এরকম অক্টেভ ওঠানামার ব্যাপারটা থাকে। একটা গান আছে না, তুম মেরে হুইস পল মেরে, এই গানটা দেখবি একটা হায়ার অক্টেভের টোনটাকে নামানো আছে। কিন্তু অ্যাকচুয়ালি হায়ার অক্টেভে মেল ভয়েসে আছে, ফিমেল চাইল্ড এটাকে লোয়ার অক্টেভে করতেই পারে। তো এই আইডিয়াগুলো আমরা একটু একটু করে শেয়ার করতে থাকবো, ঠিক আছে? তাহলে এটা টাস্ক দেওয়া থাকলো, ভালো করে প্র্যাকটিস করবি। আর আপাতত এই স্কেলেই করা ঠিক আছে, তোদের কি মনে হয়? একটা কি স্কেল তুলে দেখা যাবে, মানে ডিতে না করে ডি শার্পে করে দেখ না। হ্যাঁ চল তো একবার তোল একটা করে তোল। চলো, ভিডিওটা এখন হচ্ছে ভালো করেই হোক, একদম আনকাট রেখে দিয়েছি। অ্যাকচুয়ালি অনেকে আনকাট ভিডিও দেখতে পছন্দ করে, করছি তোদের সাথে, তোরা কিভাবে রেসপন্স দিচ্ছিস। তাহলে এবার নামালি কেন, তুলতে হবে তো, ডি এর পরে তো ডি শার্প, ব্যাপারটা বোঝ এখনো, তাই না? সেম 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 কর্ডস, হ্যাঁ ঠিক করে নে, একটা কল কাটি, হ্যাঁ সেম সেম কর্ডস, ভালো করে লাগ, হ্যাঁ চলো এবার সেম কর্ডস একবার বাজিয়ে নে তো, আওয়াজটা শুনে নি, চল। স্কেল ধরার সহজতম উপায়, হামিং করবে। ভালো করে দিল্লিকা চেপে গাইছিস, বাহ ভেরি গুড।
এটাতে বেটার লাগছে নাকি আগেরটাতে? কারণ তোরা লোয়ার অক্টেভ চুজ করেছিস। তেরি মিট্টি অক্টেভ করছিস মানে কি তোদের একটু তো মানে আরো কমফোর্টেবল ব্যাপারটা ফিল হবে আগের থেকে, তাই কি হচ্ছে? তোর কি মতামত? মানে ডি এর থেকে ডি শার্পে করাটা বেটার, মানে এটা অরিজিনাল স্কেলে আর এটা তুলে দিলে কেমন হয়? চলো ই করে দেখা যাক, এক্সপেরিমেন্ট। চলো এক্সপেরিমেন্ট। তো এবার আমরা করব সেম কর্ডস নিয়ে কোনো টেনশন নেই। তাহলে তোমরা কিন্তু কেপো কিভাবে ইউজ করতে হয় বা ক্যাপো অনেকে বলো, সেটাও কিন্তু মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। সেম কর্ডস, শুধু আওয়াজটা উঠে যাচ্ছে। এবার হামিং করো, শুধু হামিং। তাতেও এবার শুরু করো, ডাউন আপ আপ ডাউন, আপ আপ ডাউন আপ ডাউন। শুরু করো, মেরি জমিন। কর্ড চেঞ্জ করছিস না? প্রথমে সি, এ মাইনার, এবারে সি, পরের লাইনটা কে, এফ মেজর, very good. A minor. C major. Very good. क्या बात, অসাধারণ। আর কন্টিনিউ করলাম না তাহলে? তো খুব ভালো হয়েছে। তোরা মানে বাজি কেমন লাগলো? তিনটে ডিফারেন্ট স্কেলে বাজালি, একটা ডি, একটা অরিজিনাল স্কেল ডি শার্প বা ই ফ্ল্যাট। ডি শার্পের অপর নাম ই ফ্ল্যাট। তো আর একটা স্কেল কি তার উপরেরটা মানে ই। তোরা এবার ডিসাইড করবি কোনটা তোদের জন্য বেশি মানে আরামদায়ক হচ্ছে। আমি মানে চাই যে গানটা যে স্কেলে আছে সেই স্কেলেই করতে হবে, এরকম কোনো নিয়ম বা বাধ্যবাধকতা নেই। তোমাদের যেখানে শান্তি পাচ্ছ, যে স্কেলে তোমাদের একদম গানটাকে ফিল করতে পারছো বেশি, গলায় চাপ পড়ছে না, সেই স্কেলটাকে চুজ করবে। বোঝা গেছে? তাহলে তোমরা ডিসাইড করে নিও। তুমি বলো কি কোন স্কেল? এইটাই মানে যেটা এখনই হলো তোমার, যেখানে দেবে সেখানে। আমি তো গানই করছি না। আর তুমি ডি শার্প, তুমি মাঝখানেটাতে প্রেফার করছো। তো তোমরা ডিসাইড করে নিও, কিন্তু যা করবে একটাই যেন স্কেল হয়। এই গাইবে ইতে, তুমি গাইবে ডি শার্পে, দিয়ে করে আছে কিন্তু হবে না। তো এটা মাথায় রাখতে হবে। এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ। তাহলে তোরাও এটা থেকে প্র্যাকটিস করবি, কেমন? চলো সবাইকে টাটা।